আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সবাইকে মোবারকবাদ সময় মতো পৌঁছার জন্যে। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আনআমের 111 নম্বর আয়াত থেকে, যেটা হচ্ছে অষ্টম পারার শুরু থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে পাঠাতাম, আর এমনকি যারা মরে গেছে তাদের আগে কবর থেকে এসে তারা যদি খবর দিত, কথা বলতো এদের সাথে, আর তারা যা কিছু চায় সব কিছু আমি তাদেরকে জমা করে দিতাম। আগে যারা চলে গেছে তাদের আগে সবাইকে জমা করতাম তাদের কাছে সব কিছু, এবং সামনাসামনি কথা হতো তাদের সাথে। এরপরেও তারা ঈমান আনতো না। একমাত্র আল্লাহ চাইলেই সেটা সম্ভব, তা না হলে তারপরেও এত কিছু পাওয়ার পরে তারা ঈমান আনতো না, আনবে না। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, তাদের অধিকাংশই আসলে জানে না, মূর্খতার মধ্যে ডুবে আছে। এখানে আপনারা দেখতে পেয়েছেন গত সপ্তাহে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করছিলাম, তার মধ্যে অন্যতম বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের যে সমস্ত ক্ষমতা রয়েছে সেগুলো নিয়ে তিনি মক্কার কাফেরদের কাছে পেশ করছেন, তাওহীদের দিকে ডাকছেন, উলুহিয়তের দিকে ডাকছেন। সমস্ত ক্ষমতা, কুদরত, সৃষ্টি, আকাশ জমিনের সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। তিনি তো একমাত্র মাবুদ হওয়ার উপযুক্ত। যে মূর্তিগুলো নিজের হাতে বানায়, এগুলো কেমনে মাবুদ হওয়ার উপযুক্ত হয়? আল্লাহ তাআলা মানুষকে এত খোলা এত সুন্দর করে বলছেন। এত দাওয়াত দেওয়ার পরেও কুরাইশগণ মক্কায় বসে বসে তারা কি বলে, আরে আপনার কাছে ওহী আসে কোনখান দিয়ে, আমরা তো দেখিতে কিনা কিছু, কেমনে বিশ্বাস করি? ফেরেশতা যদি আসমান থেকে নাজিল হয় আর বলে দেয় যে দেখো উনি সত্যি নবী, আমরা ফেরেশতা এসে বললাম, তাহলে আমরা বিশ্বাস করতে পারি কিনা চিন্তা করে দেখা যায়। আর যারা মরে গেছেন, তাদের আমাদের পূর্বপুরুষ পিতা মাতা, তারা তো এই সমস্ত মাবুদের ইবাদত করে গেছেন, তাই না? তাদের পূর্বপুরুষও তাই তো করে গেছে। কুরাইশ বংশের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে আস্তে আস্তে সরে সরে মূর্তি পূজার দিকে চলে গেল। তারা যদি উঠে বসে যে আমরা ভুল করেছি, আসলে মাবুদ তো আল্লাহ, আমরা ভুলে চলে গেছি মূর্তির কাছে, তোমরা ঠিক হয়ে যাও, এরকম তারা মুর্দা মানুষ এসে একটা খবর দিলে তাও বিশ্বাস করা যায়। আর আল্লাহ তাআলা অনেক কিছু তারা এরকম জোগাড় করতে বলেছেন। তো আল্লাহ তাআলা বলেন যে সমস্ত এর আগে যত জাতি আছে সবগুলাকে জমা করে আনিয়ে যদি বলা হয়, দেখো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর দিকে ডাকেন তিনি আসলে আল্লাহ, আর উল্টাপাল্টা মাবুদের দিকে যাইও না, আমরা গিয়ে ভুল করেছি, এগুলো বললেও এমন কি কুবুলান সামনাসামনি কথা হয়, সব কিছু এরকম সাক্ষী মোকাবিলা করা হয়, এরপরেও আল্লাহ না চাইলে কিছু লোক ঈমান কবুল করবে না। তাই হয়েছে যুগে যুগে। কত নবীকে কত চ্যালেঞ্জ করেছে, দেখি এই পাহাড় থেকে তাজা উট বের করে নিয়ে আসেন, গর্ভবতী উট হওয়া লাগবে, তাও কওমে সালেহ লোকেরা বলেছে। মুসা আলাইহিস সালামকে বলেছে কি আছে দেখান দেখি, তা এমন বের করলেন, তারা জাদুকর নিয়ে আসলো, সব ওনার লাঠি সাপে সমস্ত সাপ খেয়ে ফেললো। এত মুজিজা, ওনার হাত বের করলে সব দেখা যায় ধপ ধপ জল জল করছে, নূর, তাও কোনো কাজ হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চন্দ্রকে 2 টুকরা করতে পারো হাত দিয়ে, হাতের ইশারা, তাহলে বুঝলাম মুজিজা আছে, তুমি নবী। তিনি তাই করলেন আল্লাহর হুকুমে। তাও কি ঈমান আনলো? কিছুই আনলো না। বলে যে ও বুঝছি কিছু জাদু টাদু শিখে এসে আমাদেরকে নজরবন্দি করে ফেলেছে। এইরকম বিভিন্ন রকমের এই তহমত। আল্লাহ তাআলা তো এগুলো ভালো করে জানেন, মানুষের দুরবস্থা। তো তিনি এগুলো জবাব দিচ্ছেন, তারা আপনাকে এগুলো বলে, আমি জানি এই দুষ্টগুলো এইগুলো বললেও এরা ঈমান আনবে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত দিতে দিতে পেরেশান হয়ে যাচ্ছে, কম কষ্ট করেছেন। 13টি বৎসর মক্কায় দাওয়াত দিলেন, মাত্র অল্প কয়েকজন ইসলাম কবুল করলো, তাই না? মক্কার অধিকাংশ
অমুসলিম থেকে গেল, শুধু তাই নেই, এত দুশ্মনী শুরু করে দিল। তো এই যে তিনি এই একটা ফেজ মোকাবেলা করেছেন, যদিও মদিনা যাওয়ার পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা ওনাকে এই জমিনের মধ্যে দ্বীনি কাজকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দিয়েছেন এবং মদিনায় মুসলমানদের শক্তি অর্জিত হয়েছে। বদর, উহুদ, খান্দক পার হয়ে গিয়ে ফাতে মক্কা আল্লাহ তাআলা দান করেছেন। তো এর আগে তিনি সময়টা খুব কষ্টের পার করেছেন, ঠিক কিনা? কত কষ্ট! নিজে এত ভালো মানুষ, এলাকার পরিচিত আত্মীয় স্বজন সবাই এত মহব্বত করেছে ওনাকে ছোটকাল থেকে, তাদেরকে তিনি এই ভালো কথাটা মোটেই গ্রহণ করাতে পারছেন না। কম কষ্ট নয়। এবং তারা তা তো কবুল করলোই না, ওনাকে শান্তিতে প্রচার করতে দিবেন না, শান্তিতে কাজ করতে দিবেন না, দুশ্মনী চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন, ওনাকে হত্যা করতে পর্যন্ত তারা পরিকল্পনা করেছে। এগুলো যখন ওনার সামনে হয় তিনি খুব মানসিক কষ্টে ভুগেন এবং তিনি বুঝতে পারেন না আমি কি অপরাধ করলাম, ভালো কথাই তো আমি বলছি। এর অবস্থা কিন্তু উম্মতের বিভিন্ন পিরিয়ডে আসে, তাই না? মুসলমানদের এখন কি অবস্থা? যারা ইসলামের তরিকায় চলতে চায় পৃথিবীটা তাদের জন্য মনে হয় যেন সংকুচিত করে দেওয়া হচ্ছে, তাই না? আল্লাহ তাআলা বলছেন অদাকাতিল আরদু আলাইহিম বিমা রাহুবাত, জমিনটি তাদের জন্য মনে হয় সংকীর্ণ হয়ে গেল। অথচ আল্লাহর জমিনটি এত সংকীর্ণ না, জমিনের আয়তন কত বিশাল, কত বড় জমিন, তারপরে যেমন কেমন জিন্দেগিটা একটু সংকীর্ণ হয়ে আসছে। তা আমরা তারা এই জমানায় এরকম পরিস্থিতি মোকাবিলা করি, আমরা আর কিসের কদ্দুরি দাওয়াতি কাজ করি? আমরা নিজের পেট নিয়ে সারাদিন চিন্তা করি, এরপরে এত দুশ্মনী আমাদেরকে মোকাবিলা করতে হয়, তাই না? খবর একটা আসবেই, এক সপ্তাহের ভিতরে একটা খবর আসা লাগবে। হ্যাঁ, কি যে কোত্থেকে আল্লাহ এগুলাকে নাজিল করে, এদের পিছনে কারা থাকে, তাদের কি মাথা খারাপ না কোন চিন্তা হলো, কেমনে এগুলো ঘটে, উই ডোন্ট নো। এই যে মনে হয় যেন এই খবরটা শোনার পরে কেমন লাগে আপনাদের কাছে, এক একদিন খবর যখন শুনেন এই যে কি হয়ে গেলো জার্মানিতে কালকে, এগুলো কোত্থেকে কেমনি ঘটে আমরা হিসাব করে কোনো কিতাব বুঝে পাই না। কারা এগুলো করে, কেন করে, এর পিছনে কি উদ্দেশ্য, রহস্য আল্লাহ তাআলা জানে, অনেক কিছুই রহস্য আবৃত। কিন্তু একটাই তো পরিষ্কার যে মুসলমানদের 12টা কিভাবে বাজানো যায়, ক্ষতি কিভাবে করা যায়, ইসলামের রাস্তা কিভাবে বন্ধ করা যায়, এটা তো ভালো করে হচ্ছে, যেই করুক জানলেই করুক, কিন্তু ইসলামের তো 12টা বাজছে তারা মনে করে। কারণ ইসলামের 12টা আসলে মানুষকে বাজাইতে পারবো না, দিন তো আল্লাহ তাআলা 12টা মুসলমানদের বাজে আর কি কিছু, কারণ মুসলমানরা তো আল্লাহ তাআলার দিনের দিকে আসে না। এইগুলো ফেস করার পরিস্থিতি করার ইমানই তো আমাদের নাই, ইমানই তো দুর্বল, আমরা আগেই ঘাবড়িয়ে যাই, কাহিল হয়ে যাই, কেমন এগুলাকে আমরা ডিল করবো আমরা দিশা পাই না। এই যে একটা কষ্টকর সময় পৃথিবীতে সব সময়, কোনো সময় এই তরিকায়, কোনো সময় ওই তরিকায় এসেছে। কষ্টের সময় কি করা দরকার? আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার দরকার, তাই না? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কিছু মেসেজ দেওয়া দরকার। এই জন্য কোরআন শরীফে সব এক জায়গায় আল্লাহ তাআলা বলে দেননি, বিভিন্ন জায়গায় টাইম টু টাইম একটু একটু করে মেসেজ রেখেছেন। বিভিন্ন পরিস্থিতি আমরা কোরআন পড়তে পড়তে যেন এখান থেকে শিক্ষা নিতে পারি। এই যে মক্কি জিন্দেগিতে তিনি এত কষ্ট করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, আর কোন তরিকায় দাওয়াত দিলে তাদেরকে একটু কনভিন্স করা যাবে, কোন তরিকায় বললে তারা শুনবে। আল্লাহ তাআলা নিজেও বললেন ওনাকে লক্ষ্য করে আরেক আয়াতে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, ও আর কোন কথা আছে ওটা বললে তারা ঈমান আনবে, বলেন তো আপনি। আপনি তো সব বলছেন, সব বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সব নাযিল করা হচ্ছে, কোন কথা বাকি রয়ে গেল যেটা হলে তারা ঈমান আনবে? আল্লাহ তাআলা নিজেই বলছেন। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এভাবে শুনেন, আপনি যে পরিস্থিতি দেখেন হে নবী মুহাম্মদ, আমি প্রত্যেক নবীর জন্য জোগাড় করেছি কি দুশমন, প্রত্যেক নবীর জন্যই দুশমন ছিল। কোন নবী এত শান্তিমতো দুনিয়ার মধ্যে দিনের কাজ করবে, শান্তিমতো চলে যাবে, এই পরিস্থিতি কোন নবী পান নাই। প্রত্যেক নবীর জন্য দুশমন ছিল আদুওয়া। কিরকম দুশমন? শায়াতিনাল ইনসি ওয়াল জিন, ইনসানের শয়তান আর জিনের শয়তান, দোনো কিসিমের শয়তান নবীর জন্য দুশমনি করেছে। তাদের এই শয়তানি কিভাবে হয়েছে? কোন সময় তো তারা একেবারে অ্যাটাক করে হত্যাই করে ফেলতে চায়,
তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়। কিন্তু তার আগে সব জায়গায় যদি রক্তাক্ত পথ নাও আসে থাকে, বাধা বিপত্তি, অপপ্রচার, বিশেষ করে অপপ্রচারটা খুব চলেছে। আমরা মনে করি এই জমানায় খালি মিডিয়ায় অপপ্রচার। হ্যাঁ, এই জমানার মিডিয়া এত রকম আছে, এটা ঠিক, আগের জমানায় এত রকম ছিল না। কিন্তু যখন যেই ধরনের মিডিয়ার বিকল্প অতীত জমানার নবীদের কাছে ছিল, সবগুলোকে তারা ইউজ করেছে। কি দিয়ে? এই কথা দিয়ে। কথা, মিডিয়া তো কথা, কথা লেখা হোক, কথা বলা হোক। সেই কথার কথা আল্লাহ বলছেন, ইউহি বাদুহুম ইলা বাদ, এই জিন শয়তান আর ইনসান শয়তান তাদের মধ্যে খালি ওয়াহি হয়, একজন আরেকজনকে ওয়াহি করে। একজন আরেকজনের কাছে ওয়াহি অর্থ কি? ওয়াহি অর্থ যে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওয়াহি আসে, সেই ওয়াহির এক জিনিস। আর এর একজনের খবর আরেকজনের কাছে পৌঁছায়, হ্যাঁ, মিডিয়ার মাধ্যমে পাস করে দেয়, প্রচার করে, প্রচারণা চালায়, এটাও একটা ওয়াহি। এটা ওই আল্লাহর থেকে নাজির হওয়া সেই ওয়াহি না। এই ওয়াহি তারা একে অপরের কাছে করে সারাদিন, কানে কানে ফুসলায়, তারপরে বিভিন্ন তরিকায় সলা পরামর্শ করে ছড়িয়ে দেয়। কি করে? জুখরুফাল কাউলে গুরুরা, জুখরুফাল কাউল, কথাগুলোকে যখন তারা প্রচার করে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, খুব নাইস প্রেজেন্টেশন করে, মিথ্যা কথাকে এত সুন্দর প্যাকেজ বানায়, মানুষ বিশ্বাস না করে মনে হয় উপায় নাই। গুরুরা, ধোকা, প্রতারণা, সব ধোকা। আধুনিক জমানার প্রচারণা কেমন? এই যত প্রচারণা হয়, যত এরকম মিডিয়াতে লেখে আর বলে, এগুলা কথারে বানায়, দেখবেন এমন ভাবে মিথ্যা কথাকে এত গ্লোরিফাই করে বানায়, এত সুন্দর করে একটা লোকে ক্রিমিনাল বানায়, যে সে মোটেই ক্রিমিনাল না। আর যে ক্রিমিনাল তারই এত সুন্দর করে প্রেজেন্ট করে, মনে হয় না সে একজন অত্যন্ত নিষ্পাপ মানুষ। এটা হচ্ছে জুখরুফাল কাউল, কথার সৌন্দর্য। জাখারেফ, জুখরুফা হচ্ছে, মনে করেন বিল্ডিং এর মধ্যে জুখরুফা থাকে, বিল্ডিং এর বিভিন্ন রকমের ডেকোরেশন হয়, তাই না? এগুলো জুখরুফ, কারুকার্য। অ্যাবসলিউটলি, দ্যাট ইজ এ পিওর বাংলা। কারুকার্য, কারুকার্য, খচিত কাজ, এগুলো হলো জুখরুফ। আর কথার মধ্যে কারুকার্য থাকে, শৈল্পিক কায়দায়, ভেরি আর্টিস্টিক ওয়ে, আর্টিকুলেশন ইজ ভেরি হাই। মানুষ যেন বিশ্বাস না করে কোনো উপায় নাই, এমন করে করে তারা প্রচার করে, হে নবী, আপনার বিরুদ্ধে জিন ইনসান, জিন আর ইনসান শয়তান, উভয় দলের শয়তান কোঅপারেশন করে। মনে রাখবেন, বাতিলকে প্রতিষ্ঠার জন্য, হকের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য খালি ইনসান একলা কাজ করে, শয়তান কাজ করে। শয়তান বুদ্ধি দেয়, শয়তান বুদ্ধিজীবীর মাথায় বুদ্ধি ঢুকাই দেয়, এমনি লেখ বেটা, এই স্টোরি বানাই ফেল। আপনাদের কাছে খুব বেশি অতিরঞ্জিত মনে হয় কথাগুলো? শোনেন, প্র্যাকটিক্যালি কিভাবে করে তার এক্সাম্পল তো আমরা পেয়েছি। আপনাদের মনে আছে বদর যুদ্ধের আগে যখন দারুন নাদওয়াতে বসলো কাফেরদের লিডাররা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দারুন নাদওয়াতে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের আগে তারা বসলো, কি করা যায়, মোহাম্মদ তো আমাদের সমাজে মহা ফিতনা ছড়িয়ে দিয়েছে, ছেলে বাপের বিরুদ্ধে, বাপ ছেলের বিরুদ্ধে, দুই মত, দুই দল হয়ে গেছে, কি করা যায়, মক্কা তো আমাদের এরকম অশান্তি ছিল না, মোহাম্মদ অশান্তির আগুন লাগিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, কি করা যায়। তারা বিশাল একটি সমাবেশে বসলো, এই জায়গাটার নাম হচ্ছে দারুন নাদওয়া। এক সময় মক্কায় শামিয়ার দিকে যেতে একটা গেট ছিল, যারা এই এক্সটেনশন হওয়ার আগে গিয়েছেন তারা হয়তো জানেন, বাবুন নাদওয়া একটা ছিল, নদোয়ার বাব। নাদোয়া অর্থ কি? অ্যাসেম্বলি। মক্কায় এই আল্লাহর ঘরের পাশেই শামিয়ার দিকে যাইতে ওখানে একটা ছোট্ট অ্যাসেম্বলির মতো জায়গা ছিল আরবদের। মক্কার কোরাইশ লিডাররা পাবলিককে নিয়ে কোনো কনফারেন্স করতে হলে, কোনো বিষয়ে সলা পরামর্শ করতে হলে ওখানে বসতো। এটার নাম হচ্ছে দারুন নাদওয়া। সেখানে বসে বিভিন্ন পরামর্শ আসলো, কেউ বললো তাকে বন্দী করে রাখো, কেউ বললো তাকে বহিষ্কার করা, বিভিন্ন রকমের ফর্মুলা আসলো। কিন্তু একজন মুরব্বী সেখানে দেখা যায় তাকে কেউ চিনে না, অনেক বয়স্ক মুরব্বী, খুব একেবারে মুরব্বীর পোশাক পরে আসছে। বলে, মুরব্বী আপনি কে, কোথেকে আসেন, কি সমাচার?
আরে ভাই, আমি তো বহু দূর থেকে আসছি, সেই নাজদ এলাকা থেকে আসছি, তোমাদের এই খবরটা আমি পেয়ে গেছি, আসলাম। আমার কিন্তু তোমার বয়স দেখছো, আমার অভিজ্ঞতা দেখছো, আমার অভিজ্ঞতা তোমাদের থেকে অনেক বেশি। এই রকম লোককে বন্দি করে দিয়ে, বহিষ্কার করে দিয়ে তোমরা পরিত্রাণ পাবে না। একটাই মাত্র তোমাদের সমাধান, সেটা কি? সেটা হলো তোমরা তাকে হত্যা করতে হবে। হত্যা না করা পর্যন্ত তোমরা তার থেকে কোনো পরিত্রাণ পাবে না, নিস্তার নাই, তোমাদের মুক্তি নাই। তখন তারা সিদ্ধান্ত নিল কিভাবে করতে পারে, যে হত্যা করলে তো মুশকিল, বনি হাশেম তো আমাদের বিরুদ্ধে চলে যাবে। বনু হাশেম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা গোষ্ঠী আছে, তারা যদিও অনেকে ঈমান আনে নাই, স্বয়ং আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু ভাতিজার ব্যাপারে সাংঘাতিক কনসার্ন, খেয়াল রাখে। এবং আরো অন্যান্য যারা আছে, ওনার চাচা, কাজিন, সবাই না, মোহাম্মদ আমাদের গোষ্ঠীর ছেলে, তাকে কিছু হতে দেব না আমরা। তাহলে তোমাদের একটা বুদ্ধি আমি দেই, ওই বুদ্ধি করলে আর তোমাদের ভয় নেই। বলে সেটা কি বুদ্ধি? বলে তোমরা কোনো এক কবিলার লোকেরা এই কাজ করো না, তাহলে তোমাদের কবিলার বিরুদ্ধে বনি হাশেম যুদ্ধ করবে। তোমাদের সমস্ত কবিলা থেকে প্রতিনিধি জোগাড় করো, কয়েকজন, যে কয়টা কবিলা আছে সবগুলোর একজন করে নিয়ে আসো, 4 জন 5 জন এরকম নাম করা, 4 5 6টা কবিলা আছে, সবগুলোর হাতে একটা করে তরবারি দাও, আর মোহাম্মদকে ধরে তাকে বাঁধিয়ে শোয়াইয়া, এক কবিলার লোকেরা মারবে না, 6 7 10 কবিলার লোকেরা যদি তরবারি দিয়ে একসঙ্গে আঘাত করে, তাহলে সবাই তার খুনের জন্য দায়ী হয়ে গেলে, এখন এত বড় এই সবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি হাশেমের কোনো হিম্মত হবে না, কোনো প্রতিশোধ নিবে না। সবাই বলে তাই করে, এরকম বুদ্ধি তো আমাদের মাথায় আসে নাই। বলে হ্যাঁ, আমার বয়স দেখছো না, আমি অনেক বুদ্ধি। এর নাম কি? এই বুদ্ধিমান লোকদের নাম কি? এই বুদ্ধিজীবীর নাম কি? শয়তান, ইবলিস। হ্যাঁ, এই ইবলিস এই বুদ্ধি দিল। তাহলে আবার সে বুদ্ধি দিয়েছে কোন সময়? বদরের যুদ্ধের সময় বিভিন্ন বুদ্ধি দিয়েছে, যে তারপরে সে চলে আসে, আমি জানি তোমাদের সঙ্গে মুহাম্মদের যুদ্ধ হবে বদরের সময়, আমি আসছি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে পরামর্শ দিতে, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, এইভাবে করবা, সেভাবে করা, এরকম করা, সেরকম করা, বিভিন্ন ফোন দিয়ে দিল। তারপরে ফাইনাল কথা বললো যে আমি তোমাদের সঙ্গে আগাগোড়া আছি, আমার বুদ্ধি নিয়ে কোনো চিন্তা করো না। বুদ্ধিজীবীরা কি করে দেখতে পেরেছেন? এই কাজ। এরপরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা তো মুসলমানদেরকে দেখালেন, ফেরেশতা নাযিল করে দিলেন না? ফেরেশতারা যখন আসলো সাহাবীদের সমাবেশে যোগ দিয়ে, সাহাবীরা দেখেন না, বলে যে আমি একটাকে অ্যাটাক করব, দেখি যে আমার তরবারি চালানোর আগে তার কল্লা পড়ে গেছে। ফেরেশতারা জয়েন করে ফেলেছেন। ইমদিদকুম বিখামসাতি আলাফি মিনাল মালাইকা মুরদিফিন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদা করেছে আমি 5000 ফেরেশতা নামাই দিলাম। আলহামদুলিল্লাহ। এখন এইটা যখন শুরু হয়ে গেছে, এখন কাফেররা তো কিরে ব্যাপার কি, মানুষের তো কম, কাফেররা কেউ কেউ দেখে কিছু সাদা লোক দেখা যায় পাগড়িওয়ালা, সাইজ সাইজ অনেক লম্বা, এদেরকে কোনো সময় দেখি নাই, চিনিও না, তারা অনেকে এটা বলেছে। এখন দেখি তো ওদের পালানোর অবস্থা, বা তারা এখন ভয় পেয়ে গেছে, এখন মুরব্বীর কাছে পরামর্শ দিতে আসছে। মুরব্বী কি করা যায়? মুরব্বী এখন পিছনের দিকে দৌড়ে আর ভাগে। এখন ভাগো কেন? কয় যে ইন্নী আলা আরামা আলা তারাও ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি যা দেখি তোমরা কি তা দেখো? কিছু তো নাজিল হয়ে গেছে, টের পেয়ে গেছে সে, আমি তো রব্বুল আলামিনের ভয় করি, আমার আর সম্ভব না, আমি চললাম। এরপরে তো রণভঙ্গ দিয়ে কাফেররা ভাগলো, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। তাহলে এই যে ইউহি বাদুহুম ইলা বাদ যুখরুফাল কাউলি গুরুরা, শায়াতিনুল ইনস এবং জিন একে অপরকে কি পরামর্শ দেয় দেখতে পেয়েছেন? যদি এভাবে প্র্যাকটিক্যালি কথা বলে সামনাসামনি পরামর্শ দেয়, আর বুদ্ধিজীবীদের চিন্তার মাথায় ঢুকাই যাওয়া কি তার জন্য কষ্ট? শয়তান তো মানুষের শরীরের ভিতরে রগে রগে ঢুকে আপনার চিন্তা ভাবনাকে প্রভাবান্বিত করতে পারে, আপনার ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। এই ক্ষমতাকে সে কাজে লাগায়। তাহলে দুনিয়ার মধ্যে এখন যা কিছু ঘটছে, আমাদের দেশে বলেন আর পৃথিবীর অন্য দেশেই বলেন, সব জায়গায় ইনসান শয়তান আর মানুষ শয়তানের কোঅপারেশন চলছে ইসলামের বিরুদ্ধে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেস করতে হয়েছে, সমস্ত নবীদেরকে ফেস করতে হয়েছে, যুগে যুগে মুসলমানদেরকে ফেস করতে হবে। এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সাহায্য করলে, তখনই আল্লাহর পথে টিকে থাকলে
এই মোকাবিলায় টিকে যাওয়া সম্ভব। আর যদি মুসলমানরা এগিয়ে না আসে তাহলে আল্লাহর সাহায্য আসতে দেরি হয়ে যাবে। এখন শয়তান তো জিন থেকে হয়, ইবলিস জিন জাতির, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বিহ। ইবলিস হলো জিন জাতির অন্তর্ভুক্ত, তারপরে সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো, ফাসেক হয়ে গেল। সে বুঝলাম সে জিন, এবং তার অনুসারী জিনদের মধ্যে মেজরিটি হলো শয়তান, শয়তানের অনুসারী, শয়তানের সৈন্য বাহিনী। তাদেরকে শয়তান বলাটা তো আমরা বুঝতেছি তারা শয়তান। এখন মানুষ শয়তান কেমনি হয়, কোন মানুষ শয়তান হয়? আমরা তো শুনছিলাম বা অনেকে মনে করেছি শয়তান কার থেকে হবে, জিন থেকে। মানুষ থেকে তো শয়তান হওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন মানুষ থেকেও শয়তান হয়। তাহলে মানুষ থেকে শয়তান কারা হয়? যারা গুনাহ করে, গুনাহ কবিরা করে, নাফরমানি করে, মদ খায়, জেনা বিচার করে, এরা কি শয়তান হয়ে যায়? শয়তানের কাজ কি খালি মদ খাওয়া, জেনা করা? শয়তানের মূল কাজ কোনটা? মানুষকে পথভ্রষ্ট করা, মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এটা তার প্রধান কাজ না? নাকি মদ খাওয়া তার প্রধান কাজ? না, তার প্রধান কাজ। এটা কেমনে বুঝলেন? কোরআন শরীফে যখন আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে বের করে দিয়েছে, তখন সে কি বলেছে? চ্যালেঞ্জ করে বলেছে, আমি তাদের ডান দিক থেকে আসবো, আমি চতুর্দিক থেকে আসবো। আমার প্রধান কাজ হবে মানুষকে, আদম সন্তানকে ধোঁকা দিতে দিতে ডান বাম সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আসবে রাহমাতুল্লাহ, যাতে তারা একটাও জান্নাতে যেতে না পারে, সবগুলো জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। এইটা তার প্রধান কাজ। মানুষের মধ্যে কিছু লোক আছে কবিরা গুনাহ করে, মদ খায়, মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে। এরা কবিরা গুনাহ করে, অবশ্যই শাস্তি পাবে। তওবা না করলে, আল্লাহ মাফ না করলে জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু এরা সবগুলোকে শয়তান বলা যাবে না। শয়তান বলতে হবে কাকে? যে শয়তানের মূল কাজ করে, ইসলামের বিরুদ্ধে যার অবস্থান। মানুষ আল্লাহর দ্বীনের দিকে আসুক, জান্নাতে যাক, এটা যে সহ্য করতে পারে না, তাকে কি বলা যায়? সেই মানুষটা শয়তান। সে শয়তানের কাজ করছে। মানুষ যেন জান্নাতে যেতে না পারে, গান বাজনা মেলা এগুলো জোগাড় করা, নাচ, হ্যাঁ, এই সমস্ত যে সমস্ত অপসংস্কৃতি যেগুলো মানুষকে শয়তানের রাস্তা নিয়ে যাবে, কুফুর দিকে নিয়ে যাবে, আল্লাহর রাস্তা দিকে নিয়ে যাবে, এই কাজে যারা করে, এগুলোর ফাংশন যারা করে আর করায়, এরা কিন্তু শয়তানের কাজ করে। এদেরকে বুদ্ধি দেয় শয়তান, শয়তান থেকে এরা বুদ্ধি নেয়। আবার শয়তানের কোনো কোনো সময় এদের বুদ্ধি নেয়, কোনো কোনো সময় শয়তানও মানুষ থেকে বুদ্ধি নেয়। চিন্তা করে আল্লাহ, আমি তো এদের বুঝতে পারি নাই, তার টেকনিক তো আরো হাই আমার থেকে, এগুলো জোগাড় করে অবশ্যই। বা আল্লাহ বাউরা একজন ছিল, মুসা আলাইহিস সালামের সময় দিনদার মানুষ, এলেম কালাম ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। এত এত গোমরাহ হয়ে গেছে, ফাতবাহু শয়তান, শয়তান তাকে অনুসরণ করেছে, যে আমার থেকে বড় উস্তাদ পাওয়া গেছে মানুষ সে। তাহলে কোন কোন সময় শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানের উস্তাদ হয়ে যায়। তার যখন খুব প্রমোশন হইতে হইতে, প্রমোশন তো আসলে বলা ভুল, ডিমোশন। কেউ যদি গড ফাদার হয়ে যায়, মস্তানের একেবারে সর্দার হয়ে যায়, বস হয়ে গেছে, তো তার এটা তো প্রমোশন নয়, তার এটা অধঃপতন। তো এরকম মানুষ কোন কোন সময় শয়তানকেও ডিঙ্গিয়ে যায়। কাজেই মানুষকে কম মনে করবেন না, সমস্ত দোষ শয়তানকে দেয়। হ্যাঁ,
ওই যে মানুষ শয়তানি করে সেও বলবে কিয়ামতের যে আল্লাহ আমাকে শয়তানি পথে টেনে এনেছে, আমি তো আসতে চাইনি। এই ঝগড়ার কথা আমরা অনেকবার তাফসিরে শুনেছি, সামনে আরো শুনতে হবে ইনশাআল্লাহ। তো এতে বোঝা গেল এই যে কথার মাধ্যমে, অর্থাৎ এই অপপ্রচার, মিডিয়ার জঘন্য মিথ্যাচার সকল যুগে শয়তানের একটা বিরাট হাতিয়ার, শয়তানের নেটওয়ার্ক। এই অপপ্রচারের এই ফন্দি যুগে যুগে হয়েছে, এখনো আছে। এইগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়েছে। আপনাদের এরকম কষ্ট হয় এই সমস্ত উল্টাপাল্টা কথাগুলো, অপপ্রচার? তো আপনাকেও আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিচ্ছেন। কি বলে? ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, আপনার রব যদি চাইতেন তারা এগুলো করতে পারতো না। উল্টাপাল্টা করেছে, জবান বন্ধ করে দিলাম, আর কথাই বলতে পারবে না। আল্লাহ এরকম সবসময় করে দিয়েছেন? আল্লাহর ক্ষমতা আছে না? আছে, কিন্তু আল্লাহ কিছুদিন তামসা দেখেন, দেন, দেখি কদ্দূর যায়। আল্লাহ চাইলে তারা এটা করতে পারতো না। আল্লাহ তাআলা এগুলো করিয়ে পরীক্ষা করছেন আমাদেরকে, আমরা ঠিকই আছি কিনা। আমরা নাকি সরে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি, দিনী দায়িত্ব ছেড়ে দিচ্ছি, টেস্ট করে দেখছেন। এই জন্য দাবাও প্রেশার যখন আসে, মুসলমানরা অনেকেই ঘাবড়িয়ে যায়, চিন্তা করে কোন কোন জায়গায় একটু কমাই বললে, ছেড়ে দিলে আমরা একটু নিরাপদে থাকতে পারবো। এরকম মাঝে মধ্যে আমাদের মধ্যে চিন্তা আসে, কিন্তু এইরকম সিদ্ধান্ত নিতে আমাদের চিন্তা করতে হবে যে এই যে আমরা একটু পিছনে চলে আসলাম, ইসলামের কথা বলছি না, হক কথাটাকে পাশ কেটে চলে যাচ্ছি, এটা কি আল্লাহ তাআলা পছন্দ করবেন কি না? কারণ আমাদেরকে যদি আমরা পাশ কেটে এড়িয়ে যাই, তাহলে মানুষের কাছে আমরা হক কথা বললাম না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কোন কথার জন্য সৃষ্টি করেছেন? হক কথা পরিষ্কার করে দেওয়ার জন্য। ইসলামের আসল কথা যদি আমরা না বলতে পারি, না বলি, তাহলে সেটা আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন বলবে যে না, আপনার মুসলমানরা, আমরা যা চাইছি তাই বলে দিয়েছি, হ্যাঁ আমরা ঠিক আছি আপনাদের সঙ্গে, আমরা আপনাদের সঙ্গে একমত, ইসলামের কথাগুলোকে রেখে দিয়েছে। হ্যাঁ, বলার ক্ষেত্রে অবশ্যই হেকমত, বুদ্ধিমত্তা, স্টেপ বাই স্টেপ, জায়গা মতো সব কথা একসাথে ফাঁস করে ছেড়ে দিতে হবে তা না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, অবশ্যই অবশ্যই এই সমস্ত সুন্দর গাইডেন্স আছে, হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে, সুন্দর ভাষায়, আক্রমণাত্মক ভাষায় নয়, মানুষকে অ্যাটাক করে কথা বলা নয়, সুন্দর করে বলিষ্ঠভাবে, পোলাইট বাট ফার্ম, পোলাইট বাট ফার্ম, যে আপনি হকের কথা সুন্দর করে বলেন, কিন্তু আপনি মজবুতির সাথে বলেন। আপনি আপনার ইমানটা শিখি হয়ে যাবে, আপনি ইসলামকে কিছু লুকিয়া তারপরে একটু ভয় ভয় অল্প একটু বলেন, এটা যেন না হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, আপনার রব চাইলে তো এগুলো কিছু করতে পারতো না। আপনার রব অ্যালাউ করতেছেন কিছু, আপনাকে পরীক্ষা হচ্ছে, সবাইকে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা পাস করেন। ফাযারহুম ওয়া মা ইফতারুন, ওদের কথা এত নোটিস নিয়েন না, ছাড়েন এগুলো। তারা যে মিথ্যা কথা বানিয়ে বলে, মিথ্যা প্রচারণা চালায়, এগুলো তো না আপনাকে মনটাকে ছোট্ট না করে ফেলে একদম। অনেকে আমাদের এই মিথ্যা প্রচারা দেখে সোশ্যাল মিডিয়াতে গিয়ে হায় রে দুঃখ, কি করবে না করবে, খালি সারাদিন ওগুলো পড়ে আর কোনটা কাউন্টার বক্তব্য দিয়ে মনের জ্বালা দূর করে, বাস মাশাআল্লাহ বিরাট কাজ হয়ে গেল। কি খেদমত করতেছে, আমলের মধ্যে নাই, দাওয়াতের মধ্যে নাই, তালিমের মধ্যে নাই, তারবিয়তের মধ্যে নাই, খালি মিডিয়ার মধ্যে পড়ে আর মনের ঝাল প্রকাশ করে, নেগেটিভ কমেন্ট করতে থাকে, মনে করে খুব ইসলামের পক্ষে একেবারে কাজ করলে। এইগুলোর মধ্যে বেশি এঙ্গেজ হওয়া কি ভালো? আল্লাহ তাআলা কি বলছে? ফালান এগুলো, ফাদারহুম, লিভ দিস ওয়া মা ইফতারুন, তার যে আজে বাজে কথা বলে এগুলো শোনারও দরকার নেই, এগুলো মন্তব্য করার দরকার নেই, লিভ ইট। আপনি আপনার কাজে এগিয়ে যান, যে কাজে দিয়েছি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। দিনের দাওয়াত পৌঁছাই দেন, দাওয়াত বন্ধ করে দিয়েন না। এগুলো নিয়ে এত ওয়ারিড হয়েন না, আপনি আপনার কাজ চালিয়ে যান। ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়ালিয়ারদাউহু ওয়া লিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। কিছু লোক আছে, কিছু লোকের দিল, আফইদা ফুআদ, অন্তর, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, তারা শয়তানের এই নেটওয়ার্ক, এই মিথ্যা মিডিয়ার প্রচার প্রপাগান্ডায় ব্যস্ত থাকবে, এগুলা করবে, এগুলা বিশ্বাস করবে, এগুলাকে ছড়িয়ে দেবে। ওগুলাকে আকর্ষিত হওয়ার মতো লোক পৃথিবীতে আছে। এরা কারা? আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এরা আখিরাতের প্রতি কোনো ইয়াকিন, ঈমান এদের নেই। তারা দুনিয়াটাই তাদের মেইন, দুনিয়াতে কি পাওয়া যাবে
দুনিয়াতে কি রকম মানে কারটাকে কেড়ে নিতে পারবে, কত সুখী হওয়া যাবে টাকা পয়সা নিয়ে জোগাড় করে, এইগুলা তালেই শুধুমাত্র আছে, আখিরাতের চিন্তা নাই। মডার্ন ওয়ার্ল্ড, আজকের সভ্য জগৎ, তথাকথিত সভ্য জগৎ আবিষ্কার করে করে দুনিয়ার মধ্যে কি আকর্ষণ বাড়ানো যায়, আকর্ষণ যেতে যেতে মানুষকে আকর্ষণ দুনিয়াকে বেশি এনজয় করার জন্য একটা কি দরকার, টাকা পয়সা দরকার। টাকা পয়সার বহু রকমের সায়েন্টিফিক রিসার্চ, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, টেকনোলজি দুনিয়ার শেষ পর্যায়ে একেবারে পৌঁছা, ওইগুলো তো সব চলতেছে। আর এটার সঙ্গে টাকা পয়সার সঙ্গে আরেকটা জিনিস মানুষের মধ্যে আকর্ষণ, সেটা কি? ফাহেসা কাজ। দুনিয়া এখন কোন দিকে? পয়সা আর ফাহেসা কাজ, এই দুইটাই তো আকর্ষণ, তাই না? ফাহেসা কাজে কত তরিকা আবিষ্কার হয়েছে, কিরকম আকর্ষণ, বিভিন্ন কনসার্ট থেকে শুরু করে আপনার সাংস্কৃতিক অঙ্গনে, মিডিয়ার মধ্যে, সকল জায়গায়, কোন জায়গায় এই সমস্ত পর্নোগ্রাফি থেকে শুরু করে এভরিথিং, এগুলা দুনিয়ার অন্যতম প্রধান আকর্ষণ না? এগুলো হয়ে গেছে তাদের কাছে যে কিছু লোক আছে এরা আখিরাতের কোনো ঈমান নাই, কোনো পরোয়া নাই, মরার কথা আলোচনা করো না। আপনি এই সমস্ত দেশে যারা অফিস আদালতে কাজ করে তারা প্রসঙ্গক্রমে যদি বলে যে অমুকে আমার ভাইটা মারা গেছে, তারপরে অমুক আমার একটু আমার মাঝে মধ্যে মৌতের কথা মনে পড়ে, কি হবে দুশ্চিন্তা আসে, করে না, এগুলো আলোচনা করো না, এগুলো আলোচনা করো, চেঞ্জ দিস টপিক। এটা শুনতেই চায় না। এটা শুনলে খাহেসাতের রাস্তাটা বন্ধ হয়ে যায়, শয়তানের রাস্তা বন্ধ হয়ে যায়। তা আল্লাহ তাআলা বলছে ওয়ালিতাসগা ইলাইহি আফিদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, যা ওই শয়তানের নেটওয়ার্ক, প্রচার প্রপাগান্ডা এবং শয়তানের নেটওয়ার্ক আরেকটা আছে, শুধু মিডিয়া নয়, আরেকটা হচ্ছে শয়তানের নেটওয়ার্ক, সেটা হচ্ছে মাজামিরুশ শায়াতিন। মাজামিরুশ শয়তান কোনটা? শয়তানের যন্ত্রপাতি কোনটা বলা হয়েছে হাদিসে? বাদ্যযন্ত্র, গান বাজনা, মাজামিরুশ শয়তান, এটাও শয়তানের আরেকটা নেটওয়ার্ক। ওগুলোর দিকে সারাদিন চালাও, সারাদিন ওইটাই চলো, সবকিছু মোবাইলের মধ্যে ঢুকাই দাও। ওটা ঢুকাই দিচ্ছেন না, শয়তানের বুদ্ধি দিচ্ছে ঢুকাইটা। তারপরে আপনার এই খবরের আগে পরে একটু খবর শুনবে, তার মধ্যে এইগুলা ঘ্যানঘ্যানানি চলতেছে। একটা ডকুমেন্টারি দেখাবে কম্পিউটারে, একটা কোন মসজিদের ডকুমেন্টারি দেখাবে, সেখানেও ধর্ম হচ্ছে টং 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 করতে হবে, ওখানে বাদ্য বাজনা, এটা ধর্ম হয়ে গেছে, এটা না হলে বোধ হয় না। আমার মাঝে মধ্যে কষ্ট লাগে যে ইসলামিক ইস্যু দেখায়, মসজিদের ইস্যু দেখায়, মাদ্রাসার জন্য আপিল করে দেখা, ওটার মধ্যে ওইগুলো বাজাইতে হবে, টেলিভিশনে দেখা, সব কিছুর মধ্যে শয়তান এটা ঢুকাইতে হবে। তা এগুলো আকর্ষণ সৃষ্টি করে কাদের? যাদের দিলের মধ্যে আখিরাতের কোনো ভয় নাই, তাদের দিলের মধ্যে শয়তানের এগুলো খুবই আকর্ষণ পয়দা হয়ে যাবে। ওগুলো হোক, আপনি এগুলো এত খেয়াল করেন না, আপনার কাজ চালিয়ে যান। ওয়ালে আর দাউহু, তারা এই শয়তানের রাস্তাটা পেয়ে তারা খুবই খুশি হবে, হোক, লেট দেম রিজয়েস, সেলিব্রেট, তাদের সেলিব্রেশন করুক। আর তারা এই সমস্ত অন্যায় অপকর্ম একের পর এক করে যাক, একটা ঘটিয়ে আরেকটা ঘটায়, একটা ঘটিয়ে আরেকটা ঘটায়। প্রথমটা যখন ঘটছে আপনি বলছেন ভারী কি মুসিবতে পড়লাম, এরপরে ঘটনা এমন একটা ঘটিয়েছে যে আগেরটা ভুলে যাবেন, এরপরে 3 নম্বরটা ঘটায় 2 নম্বরটা ভুলে যাবেন। এই সিরিজ অফ ঘটনা চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় ফিতনায় এমন আশা আসবে, ফিতনায় পড়ে মুমিন বলবে, হাদিস শরীফে এসেছে, আল্লাহ এই ফিতনা তো শেষ করে দিবে, এই ফিতনায় আর বাঁচার কোনো উপায় নাই, এই ফিতনা আমাদের সব শেষ করবে, এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না। তো আল্লাহ আল্লাহ করে কিছু লোক তো ফিতনায় পড়েই যাবে, কিছু লোককে যখন আল্লাহ তাআলা কোনো রকমে টিকাই দিবেন, এইটা যাওয়ার পরে আরেক ফিতনা আসবে, এইটা দেখে মুমিন বলে ইয়া আল্লাহ, আগেটাতে কিছুই ছিল না, এটা তো আরো বড় ফিতনা দেখা যায়, এবারে তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহ করতে করতে মুমিন এখানে কোনো রকম বেঁচে গেল, কিছুদিন পরে আরেক ফিতনা, তখন মুমিন বলছে হায় আল্লাহ, 2 নম্বরটা তো কিছুই ছিল না। এইভাবে সিরিজ অফ ফিতনা চলতে থাকবে। এগুলোর মধ্যে তারা এরকম বানায় মিথ্যা কথা এবং বানায় অঘটন ঘটানো, এগুলো তারা লেট দেম দে ডু ইট, করতে থাক। তার মানে আপনি ওইটা নিয়ে সারাদিন চিন্তা করে হায় রে এখন আর চোখে মুখে পথ দেখেন না, এইটা কি ভালো মুসলমানের কাজ? দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ঘরে বসে দুম ধরে থাকা, আমার
দুনিয়াতে আর কোনো আশা ভরসার কোনো আলো নাই, সব শেষ, এরকম হতাশ হয়ে পড়ে থাকেন। এরকম করতে বলছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলছেন, আরে লিভ দিস, এগুলো ছাড়ো, তোমাদের কাজ তোমরা করে যাও। আমাদের কাজ কি? আমরা নিজেরা দিন শিখব, আমল করব, ছেলে মেয়ে পরিবার পরিজনকে শিখাবো, আমল করাবো, দিনের দিকে নিয়ে আসবো, অন্য ভাইদেরকে, মুসলমানদেরকে, অমুসলমানদেরকে দাওয়া ইলা আল্লাহর কাজ করব। এবং এটা ইসলামের কি জিনিস সুন্দর করে তুলে ধরবো, আচার ব্যবহার মুআমালা দিয়ে দেখিয়ে দেবো, দেখো ইসলাম কত ভালো জিনিস। এগুলো বরঞ্চ আমরা করব, কিন্তু ওইগুলোর দুঃসংবাদ শুনে একদম ষড়যন্ত্র দেখে এত মনে কষ্ট, এত হতাশা, এটা কিন্তু একজন মুমিনের জন্য ঠিক নয়। এটা ঈমানের পরিপন্থী। সমস্ত নবীরা এই কাজ, এই পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং তাদের উম্মত, আমাদের আখেরি নবী মোকাবিলা করেছেন, তার উম্মতকেও এরকম পরিস্থিতি মোকাবিলা করে যেতে হবে এবং আপন কাজ চালিয়ে যেতে হবে। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا। আপনি আরো বলেন যে আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে বিচারক মানবো, সালিশ করার জন্য মানবো? তারা বলছে যে ফেরেশতা যদি এসে বলে যায়, কবর থেকে মুর্দারা উঠে, আমার বাপ মা এসে যদি বলে যায় ইনি আল্লাহ নবী, এই সমস্ত আজে বাজে কথা তারা মানুষকে বিশ্বাস করে। আমি আল্লাহ পাঠিয়েছি এটা তারা মানে না। আর আমি আল্লাহ আপনাকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, আপনাকে ওয়াহি দিয়েছি, আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খবর দিয়ে পাঠালাম। আমার কথাকে তারা বিশ্বাস করে না, আমার কথা তারা দাম দেয় না, বলে ফেরেশতা আসি বলুক তাহলে বিশ্বাস করব। আপনি বলেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কথা শুনবো, সালিশি করে বলে দেবে যে না তুমি ঠিক আছে, নবী মুহাম্মদ ঠিক আছে, আমার আল্লাহ তো বলেছেন ঠিক আছে, এটা আপনার জন্য যথেষ্ট। ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, তিনি হচ্ছেন সে আল্লাহ, তাকে আমি সালিশ মানবো, তার হুকুমে আমি মানবো, তার কথাই আমি শুনবো, যিনি তোমাদের কাছে কিতাব পাঠিয়েছেন বিস্তারিত। আখিরি নবীর কাছে যেমন কিতাব পাঠিয়েছেন, ইহুদি নাসারাদের কাছে নবী ঈসা, নবী মুসা আলাইহিস সালাম, আগে নবীদের কাছে সবার কাছে এই সমস্ত কিতাব এসেছিল বিস্তারিত ভাবে, তোমরা কিছু জানো এগুলো। এই আল্লাহ ছেড়ে তোমরা অন্য কারো কথা শুনতে মানতে চাও, তারা বললে তোমরা মানবে, আর আল্লাহ বললে মানবে না। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক। আর যাদেরকে আগে কিতাব দিয়েছি, ওনার জামানায় যাদেরকে আগে কিতাব দিয়েছি বলতে দুইটা গোষ্ঠী বোঝানো হয়। এক গোষ্ঠী হলো মূসা আলাইহিস সালামের উম্মত, আরেক গোষ্ঠী ঈসা আলাইহিস সালামের উম্মত। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে এই উম্মতের লোকদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ কিভাবে নবীদেরকে পাঠিয়েছেন, কিভাবে ওহী পাঠিয়েছেন, আপনার কিতাবের সঙ্গে তাদের কিতাবের কত মিল রয়েছে, যদি কোনো কোনো জায়গা তারা চেঞ্জ করেছে। কাজে আগে কিতাবওয়ালারা ভালো করেই জানে যে আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক, যে এই কোরআন আপনার রবের কাছ থেকে নাজিল হয়েছে একদম হক, কোনো সন্দেহ নাই। এবং তারা তাই তাদের মধ্যে যারা সত্যি মুখলেস ছিলেন, তারা এই কথা শোনার পরেই তাফিদু আইয়ুনুহুম মিনাদ দুমু, তাদের চোখ দিয়ে কি হয়, তাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। আহলে কিতাবের যারা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর মতো যারা ছিলেন, তাওরাত পড়েছেন, ইনজিল পড়েছেন, তারা শোনার সঙ্গে সঙ্গে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। সুবহানাল্লাহ, এটা তো আমাদের রবের কাছ থেকে এসেছে, এত সুন্দর তাজা ওহী নাজিল হয়ে গেছে। তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছেন, ঈমান এনে ফেলেছেন, দেরি করেননি। মিম্মা আরাফু মিনাল হক, হককে তারা চিনে ফেলেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হে নবী আপনি সবার সন্দেহে ভুগবেন না, সন্দেহের মধ্যে পড়ে যাবেন না। বাহ্য তো একদম লিটারালি আক্ষরিকভাবে তর্জমা করলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটু সন্দেহ পড়ে গেছেন কিনা, আসলে আমি নবী কিনা, এরকম সন্দেহ পড়লেন কিনা, এরকম সন্দেহ পড়েন নাই। আল্লাহ তাআলা ওনাকে আরেকটু কনফার্ম করে দেওয়ার জন্য নিজে একটু জাস্ট বললেন এই কথাটা, এবং এটা আসলে দুনিয়ার মানুষের জন্য মেসেজ যে আমি নবীকে বলতেছি, এটা তো আমার ওয়াহি, আমি দিয়েছি, ওটা কি উনি নিজে বানিয়েছেন?
কাজে হে নবী আপনি কখনো শোভা সন্দেহে ভুগবেন না। অর্থাৎ তারা আপনাকে নিয়ে যে অপপ্রচার করে যে আপনি ইসলাম একটা দিন হক নয়, এটা একটি আপনার মন গড়া কথা কাহিনী আপনি জোগাড় করে নিয়ে এসেছেন, এগুলো আপনি শুনে মন খারাপ করবেন না। ওনাকে একটু সাপোর্ট করার জন্য আল্লাহ তাআলা কথাটা বলছেন। শাব্দিক অর্থে যেটা বোঝায় যে আপনি শোভা সন্দেহের ভিতরে পতিত হবেন না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন ঠিকই ছিল, তিনি শোভা সন্দেহ পড়েননি, কিন্তু ওনাকে একটু মজবুত করার জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আপনার রবের কাছ থেকে যে কথাগুলো এসেছে কালিমাতু রাব্বিক, আপনার কথা রবের কথাগুলো সিদকান ওয়া আদলা, প্রত্যেকটি কথা সত্য, প্রত্যেকটি কথা ইনসাফপূর্ণ, ভেরি ফেয়ার স্টেটমেন্ট। কোন ইসলামের কোন একটি কথা কি আনফেয়ার হতে পারে? প্রত্যেকটি কথা ফেয়ার, প্রত্যেকটি কথা একদম ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। অন্যায় কোনো কথা কোরআন হাদিসে ইসলামের মধ্যে নেই, এবং কোনো কথা না হক নয়, প্রতিটি কথা ধ্রুব সত্য, হক, সিদক। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ তাআলার কথাগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, হবে না। অর্থাৎ ইসলামের কথাগুলো এত মজবুত, স্থায়ী সত্য কথা। দুনিয়ার পরিস্থিতি যখনই যেরকম হোক, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়ে মানুষ চাঁদে পর্যন্ত যদি গিয়ে থাকে, এখানে ইসলাম কি ব্যাকডেটেড কিছু যেটা একটা আধুনিকায়ন করতে হবে? এত পুরনো ইসলাম চলা মুশকিল। এক সময় আমাদের দেশের এই পলিটিশিয়ানগুলো আর ইসলামের দুশ্মন বুদ্ধিজীবীগুলো বলতো 1400 বছরের ইসলাম দিয়ে কি আধুনিক জমানায় কোনো কিছু চালানো সম্ভব? আর এখন অন্য দেশে অন্যরা বলে যে এই সিভিলাইজেশন আনফিট, বর্তমান সিভিলাইজেশনের জন্য ইসলামের সিভিলাইজেশন ব্যাকডেটেড, দুনিয়া অনেক অগ্রসর হয়ে গেছে তারা মনে করে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ তাআলার কথাগুলো কখনোই পরিবর্তন হবে না এবং সব সময় অত্যন্ত আধুনিক হিসেবে থাকবে। ইসলাম সর্বকালের সর্বাধুনিক দিন এবং ধর্ম। ইসলামের মধ্যে কোনো ব্যাকওয়ার্ডনেস নেই। যদি কোনো সময় মুসলমানদের আন্ডারস্ট্যান্ডিং এর ভুলের কারণে কেউ করে থাকে, সেটা তাদের দোষ। কিন্তু ইসলাম অত্যন্ত আধুনিক ধর্ম, কিয়ামত পর্যন্ত ভেরি আপ টু ডেট ধর্ম হচ্ছে ইসলাম। বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে কোন ধর্মটা ক্লেম করতে পারবে যে আমরা আধুনিক ধর্ম? সবগুলোর মধ্যে আপনি পাবেন ব্যাকওয়ার্ডনেস। আলহামদুলিল্লাহ, আপনি বুক ভরা শক্তি নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন যে ইসলামে কোনো ব্যাকওয়ার্ডনেস নেই। আলহামদুলিল্লাহ, ইসলামের পর্দাকে ব্যাকওয়ার্ডনেস বলো, ইসলামের যে সেগ্রিগেশনকে ব্যাকওয়ার্ডনেস বলো, এগুলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য প্রয়োজনীয় নীতি এবং প্রিন্সিপাল, যেগুলো সব যুগে লাগবে। পরিবার প্রথাকে ব্যাকওয়ার্ডনেস বলবে? তুমি একলা, তোমার কোনো পরিবার নেই, তোমার জিন্দেগি হবে যখন যেখানে রাত সেখানে কাজ। আর এটা সভ্যতার চরম শিখরে আরোহণ হয়েছে। কত সুন্দর পারিবারিক প্রথা, এত নিয়ামত আল্লাহ তাআলার, এটা উঠে গিয়ে মানুষ কোন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে? সভ্যতার নামে মানুষ কোন দিকে যাচ্ছে? মানুষের অসভ্যতার দিকে যাচ্ছে। কি সুন্দর পারিবারিক প্রথা, বিয়ে শাদী, কি সুন্দর তরিকা একজন নারীর মধ্যে। এই রাস্তা ছেড়ে দিয়ে মানুষ কোন রাস্তা দিকে যাচ্ছে, যে রাস্তা জানোয়ারও কল্পনা করতে পারে না। আর সেটার নাম হচ্ছে সভ্যতা, আধুনিকতা। ওয়া হুয়াস সামিউল আলিম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শোনেন, আল্লাহ তাআলা সব শুনেন। মিডিয়ায় কি বলে, প্রচারণায় কি বলে, কোন আল্লাহর জালিম কি অন্যায় কথা তহমত দেয়, কি কিসসা বানায়, কি কাহিনী বানায়, কোন ঘটনা ঘটায়, কোন রটনা রটায়, সব আল্লাহ তাআলা শুনেন, সামিয়া, এবং তিনি আলিম। কে কখন কোথায় কি বলে, কে তৈরি করে, ম্যানুফ্যাকচারিং করতেছে, কোন জায়গায় ঘটাবে, কোন ম্যানুফ্যাকচারিং করে কোন মিথ্যা কথাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে, এগুলা সব আলিম, তিনি সব জানেন। তো জেনে যখন আল্লাহ তাআলা একটু ধৈর্য ধরেন, আমরা মুসলমানরা অধৈর্য হয়ে কোনো লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের কথা বলছেন, এই উম্মতকেও আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলছেন। ধৈর্যের সাথে থাকো, টিকে থাকো, আপন দায়িত্ব পালন করে যাও। আল্লাহ সব দেখছেন, সব শুনছেন।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE। وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। আপনি যদি অনুসরণ করেন জমিনের মেজরিটি লোকের কথা, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে, গোমরাহ করে ফেলবে। তারা তো সবাই আন্দাজ, অনুমানের অনুসরণ করে মাত্র, এবং তারা আন্দাজেই হাতাহাতি করে, অর্থাৎ এরকম করে খোঁজাখুঁজি করে, তাদের আসল কোনো ডাইরেকশন নেই। সুন্দর কথা। তাহলে পৃথিবীর অধিকাংশ লোক যাদের কাছে হক ওয়াহি নাই, তাদের বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন রাষ্ট্র বিধান, পারিবারিক বিধান, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সুদকে এমন ব্যবস্থা হয়ে গেছে, দুনিয়ার কোনো ব্যবসায়ী চলবে না সুদ ছাড়া, এমন হয়ে গেছে, অচল হয়ে যাবে দুনিয়া মনে হয়। তাহলে এগুলা তাদের ধারণা। সুদটা তারা ছেড়ে দিক, দুনিয়া অর্থনীতি কি চলবে না চলবে না? চলবে, আরো ভালো চলবে। এই দুনিয়া এই সময় রিসেশন আর অর্থনীতি, এই উঠানামা, এগুলো সব কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু মানুষ মনে করে ইল্লা জন, তারা ধারণা, আন্দাজ, অনুমান, গবেষণা, রিসার্চ, অনেক কিছু জন, খামাকা ধারণা, এগুলোর পিছনে কোনো ফ্যাক্ট আসলে না। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা বিভিন্ন মন গড়া কথা, কল্পনা, এগুলো নিয়ে হাতাহাতি করে, এগুলো তারা খোঁজাখুঁজি করে, বাসে এটা নিবে না সেটা নিবে, কয়দিন পরে এটা নিয়ে আবার ওটা উল্টাও, আবার কদিন পরে এটা নিয়ে আবার উল্টাও। মাঝে মাঝে আমি বলি, এই যে রাস্তা এটা তৈরি করেছে আমাদের সামনে, এই রাস্তা হওয়াতে বলে সামনে দিয়ে রাস্তা, এখন এই এত কাজ টাজ করে কি মনে হয় এখন আপনার কাছে? বিগ ম্যাচ মনে হয়। এখন কেমনে কারা রাস্তা পাড়ি দিবে, তারপরে সাইকেল কোনখান দিয়ে যাবে, মানুষ কোনখান দিয়ে যাবে, এখন তো মনে হয় বেদিশা হয়ে গেছে সব। এক ভাই সেদিন বললেন, বেশি দিন দেখবেন আবার উল্টে ফেলাইছে, এটা দেখবেন। আর এত অ্যাক্সিডেন্ট বাড়ছে এটার পরে। এই কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে, গত সপ্তাহে না তার আগের সপ্তাহে, এই আপনার মাইল্যান্ড স্টেশনের, স্টেপনি গ্রিন স্টেশনের আগে আমাদের একটা ইয়াং ছেলে এই পাশ থেকে ফাস্ট ফুড কিনে গাড়িতে যাচ্ছে, রাস্তা পার হইতে একদম বাসের নিচে চাপা পড়ে শেষ। বহুত ঘটনা এখানে। এই হোয়াটসঅ্যাপে একদম কিছুদিন আগে আরেকজন মারা গিয়েছে, সমানে হচ্ছে। তো যাই হোক, এগুলা মানুষের এই যে এই সমস্ত জিনিস আছে, ঠিক আছে, রাস্তাঘাট এগুলো সব কোরআন শরীফে আল্লাহ বলে দেন, এমনি করা 3 লেন বানাবা, 4 লেন বানাবে, এগুলো তো কোরআন শরীফে আল্লাহ বলেন নাই। এগুলো মানুষের, ঠিক আছে, আল্লাহ অ্যালাউ করেছেন। কিন্তু অনেক সময় এটা একটা এক্সাম্পল আসলো যে বিভিন্ন বিষয়গুলো, বিশাল বিশাল মানুষের জীবন, মূল নীতিগুলো যেগুলো আল্লাহ তাআলা বহু আগে বলে দিয়েছেন, সেগুলাকে আধুনিকতার নামে মানুষ যেভাবে খুব মডার্ন থিঙ্কিং এর নামে একদম উল্টা পাল্টা করে দিচ্ছে, মানবতাকে মানুষ শেষ করে দিয়ে যন্ত্রের দিকে মানুষ ছুটেছে। এগুলো অনেকগুলো কিন্তু মানুষের মধ্যে আন্দাজ, অনুমান, কয়েকদিন পরে উল্টাইতে হয়, কয়েকদিন পরে পাল্টাইতে হয়, কয়েকদিন পরে তত্ত্ব চেঞ্জ হয়ে যায়, থিওরি চেঞ্জ হয়ে যায়। শুরুতে যে কথাটা আল্লাহ বলেছেন যে জমিনের অধিকাংশ লোককে ফলো করলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে নেবে, এই কথাটা সাংঘাতিক কথা। এখান থেকেই অনেকে ফতুয়া নিয়েছেন, তত্ত্ব উড়ান, ডেমোক্রেসি হারাম। কারণ ডেমোক্রেসির থিওরি কি, যে মানুষ মেজরিটির কথা রায় অনুযায়ী চলতে হবে, মেজরিটি যেদিকে যাবে সেটাই রাইট। এই তরিকা হলে তা কাজেই গণতন্ত্রের মূল কথা হচ্ছে মেজরিটির কথা শোনো, তাহলে গণতন্ত্র হারাম। এটা কিছু লোককে ফতুয়া দিচ্ছে, আপনারা শুনেছেন।
ফতোয়াটা কতটুকু ঠিক কতটুকু ঠিক না বোঝা দরকার আছে কিনা। দরকার আছে। আর আরেকটা হচ্ছে যে না, এটা মেজরিটি অনুযায়ী তো চলতে হবে, মেজরিটি যা করে তাই তো হবে। তাহলে মেজরিটি এখন যদি উল্টা দিকেও যায় তাহলে উল্টাটা কি ঠিক হয়ে যাবে? তাহলে এখানে ইসলামিক প্রিন্সিপাল কি? মানুষের জীবনের মৌলিক বিধান, হালাল হারাম, ধর্ম সংক্রান্ত, দিন সংক্রান্ত, ইবাদত সংক্রান্ত, এগুলো কি মেজরিটির ফয়সালা অনুযায়ী হবে? আল্লাহ এবং তার রাসূল থেকে পাওয়া যে বিধান সেই অনুযায়ী হবে। মদ হারাম হবে কি হারাম হবে না, মদের লাইসেন্স কি আমাদের মুসলিম দেশে দেব নাকি দেব না, এটাকে পার্লামেন্টে ডিবেট করে মেজরিটি পাস করলেই দিয়ে দিবেন? এটা নিয়ে পার্লামেন্টে মুসলমান দেশে ডিবেট করার দরকার আছে? তাদের রাইট আছে ডিবেট করার? কেন রাইট নাই? আল্লাহ তাআলা যিনি শরীয়ত প্রণেতা তিনি দিয়ে দিচ্ছেন, কাজেই এইটা রাইট করা, ডিবেট করা তাদের কোনো অধিকার নাই। কিন্তু রাস্তাটা ওয়ান ওয়ে করবেন না ডুয়াল ক্যারিয়েজ ওয়ে করবেন, এইটা কি কোনো একটা অ্যাগ্রি করলে কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবেন না? এটার ক্ষেত্রে মেজরিটি লোক কোনটা চায় সেটা করো। তাহলে ইসলাম গণতান্ত্রিক অধিকার দিয়েছে মানুষকে। এবং আমরা দেখি সাহাবায়ে কেরামের সময় গণতন্ত্র চর্চা হয়েছে, কিন্তু এখনকার গণতন্ত্রের তুলনায় নয়। একটা বিশেষ কায়দা, সেটা কেমন? মেজরিটি লোক চেয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হোক, নাকি মেজরিটি চান নাই? চেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার প্রস্তাব করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পরে তাকে খলিফা বানাও। কয়েকজন সাহাবী বললেন মানুষ তো অনেক ভালো ওমর, কিন্তু মেজাজ তো বেশি কড়া, আল্লাহ জানে কোন দিকে ছুটে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলেন? মোটেই চিন্তা করো না, সে দায়িত্ব পেলে তাকে আল্লাহ এমন বুঝ দিবেন তোমাদের কোনো চিন্তার করার কারণ নেই। তাই হলো, সবাই অ্যাকসেপ্ট করে ফেললেন, এখানে গণতান্ত্রিক অধিকার পাওয়া গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জনের প্যানেল বানিয়ে গেছেন, 6 জন যাকে রেকমেন্ডেশন করে তোমরা তাদেরকে কবুল করে নিও। সবাই কবুল করেছে, মেজরিটি পাওয়া গেছে না পাওয়া যায় নাই? পাওয়া গেছে, সবাই বায়াত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটাও যদিও হঠাৎ করে হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সময় পান নাই, কিন্তু সাহাবীরা এসে বলছে যে আপনি খলিফা হন, আমরা বায়াত করি। অ্যাগেইন মেজরিটির বিরুদ্ধে মাইনরিটি কেউ বললো আমি ক্ষমতা দখল করছি, আমি তোমাদের সবকিছু, এটা ইসলাম পছন্দ করে না। এখনকার জামানায় এই যে ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে একজন আপনার এলাকার দায়িত্বশীল হবেন, কোনো অসুবিধা নেই। আপনি একটা মসজিদ চালান, সেই মসজিদের চেয়ারম্যান কে হবে? এটা সবাই মিলে যাকে পছন্দ করে, মেজরিটি যাকে পছন্দ করে সেই তো হবে, তাই না? তো এই যে মেজরিটিকে এতটুকুন এরিয়া, এতটুকুন গণতন্ত্র ইসলাম অ্যালাউ করেছে, কিন্তু মূল গণতন্ত্র মৌলিকভাবে পুরো আইডিওলজির মধ্যে যদি আসে, মদ হালাল হবে কি হবে না, তারপরে এইভাবে করে এক একটা জিনিসের কোরআন হাদিসের আইন পাশ হবে না, এগুলো ডিবেট করার মতো যে গণতন্ত্র, ওইটাকে ইসলাম অ্যালাউ করেনি। তাহলে এখানে যারা ডিবেট করেন খামাখা, পুরো গণতন্ত্র ওই মূল একেবারে সবকিছু সহজভাবে ইসলাম অ্যালাউ করতে পারে না। ঠিক তেমনি আবার ইসলামে কোনো মানুষের কোনো মৌলিক অধিকার নাই, শুরাই নিজাম নাই, পরামর্শ ভিত্তিক মেজরিটির কোনো রাইট নাই, এটাও ইসলাম নয়। এই আয়াতকে মাঝে মধ্যে মিসকোট করে কিছু লোক, আর কিছু লোক আবার ওই গণতন্ত্রের পুরো জিনিসটাকে মনে হয় যেন তারা মনে করে নিচ্ছে এটাই ইসলামের অল্টারনেটিভ, সেটাই বোধহয় পুরো ইসলাম। এখানে অনেকেই মিস্টেক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, এটা এই দিনের নাম ইসলাম, এইটার নাম গণতন্ত্রও না, এইটার নাম সমাজতন্ত্রও না, এটার নাম পুঁজিবাদও না, এটার অন্য কোনো নাম নেই। এটার নাম কি? ইসলাম। এখানে জনগণের রাইট আছে না নাই? আছে। জনগণের দায়িত্ব কে নিবে, ক্ষমতা কে যাবে, জনগণ তাকে ঠিক করে। তাহলে এতটুকুন ভোটাধিকার, দায়িত্বশীল নির্বাচন করার ক্ষমতা ইসলাম মানুষকে দিয়েছে। কাজে এখানে এই গণতন্ত্রের নাম একটা নিয়ে স্লোগান, এক দল এইদিকে আরেক দল ওইদিকে, এগুলো খামাকা আমরা এই সমস্ত ডিবেট করি, এগুলো কোনো মূল্য আমার কাছে নাই, না বুঝের কারণে আমরা এগুলো করে থাকি। ইসলাম এটা কোনোটাই পছন্দ করে না। ওকে, এখন আল্লাহ তাআলা বলছেন যে তারা যে সমস্ত তত্ত্ব প্রিন্সিপাল নিয়ে আসে, এগুলো সমস্ত মানুষের মন গড়া, এগুলো কয়দিন পরে পাল্টাতে হবে, কয়দিন পরে চেঞ্জ করতে হবে।
আবার নতুন করে আরেকটাকে তারা এক্সপেরিমেন্ট করে, আবার সেটা বাদ দেয়, আবার নতুন করে না, হাতাহাতি করে, শুধু খোঁজাখুঁজি করে। কিন্তু কত সুন্দর ইসলাম রয়েছে সেটির দিকে তারা আসে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব ভালো করেই জানেন কোন ব্যক্তি কে কারা তার রাস্তা থেকে গোমরা হয়ে চলে যায়, আর তিনি সেটা ভালো করে জানেন কারা হেদায়েতের পথে আছে, তারা সঠিক পথ প্রাপ্ত হয়ে আছে, তাদেরকেও তিনি চিনেন। কাজে সবসময় যদি শুধু মেজরিটির কথা শোনা হয় তাহলে ইসলাম কিন্তু আর থাকবে না। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে যে এদের আগে পৃথিবীর অধিকাংশ লোক গোমরা হয়ে গেছে। কাজে অধিকাংশ হকের উপরে থাকে না, অধিকাংশ অনেক সময় গোমরা হয়ে যায়। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী অধিকাংশ লোক আপনি চাইলেও ঈমানদার হবে না। পৃথিবীতে এখন কি অধিকাংশ লোক ঈমানদার আছে? কোন জামানায় ছিল? যদি বলে মদিনা শরীফে সবাই ঈমানদার ছিল, তখন পৃথিবীর জনগোষ্ঠীর মধ্যে তখন কি তারা মেজরিটি ছিলেন? না। এরপরে খেলাফা রাশেদার পরে খেলাফা উমাবিয়া, খেলাফা আব্বাসিয়ার মধ্যে অনেক লোক ইসলাম কবুল করেছে, তারপরে কি তারা মেজরিটি ছিলেন? না। তাহলে দুনিয়ার নিয়ম হচ্ছে মেজরিটি ঈমানদার হবে না, কাজে মেজরিটি ধোয়া তুলবেন না। এখন মনে করেন মসজিদের মধ্যে ইবাদত করতে হবে, লাইলাতুল কদর কেমনে করবেন, নেসফে শাবান শবে বরাত কেমনে করবেন, এগুলো কি পাবলিকের প্রেসারে হবে না ইমাম আহলু এলেমওয়ালা লোকদের আলেমদের নেতৃত্বে চলবে? কোরআন হাদিসের কথা। তাহলে অনেক কিছু আছে। এই ক্ষেত্রে ইমাম সাহেব যদি দেখে পাবলিক কি মনে করে সেই দিকে যাই, এটা কি রাইট তরিকা হবে? পাবলিককে নিয়ে আসতে হবে কোন দিকে? কোরআন এবং হাদিসের দিকে। যারা মসজিদ চালাবেন, ইমামতি করবেন, আলেম হবেন, ওয়াইজ করবেন, ইসলামী সংগঠন চালাবেন, দাওয়াতি কাজ করবেন, পাবলিক কি চায় সেটা করো, শুধু এটা করবে? পাবলিককে শুধু খুশি করবে না, আল্লাহকে খুশি করতে হবে এবং লোকদেরকে চেষ্টা করে কষ্ট করে বুঝে শুনে হাতে পায়ে ধরে কায়দা করে আল্লাহর দিকে আনতে হবে। অনেক লোকের আসে যে একটা তামসার আয়োজন করা, খুব হই হুল্লোড় করা, বহু যুবক যুবতীরা আসবে, এইটা ইসলামী দাওয়াতি কাজ খুব আকর্ষণীয় হয়ে যাবে। আল্লাহ তাআলার তরিকা বাদ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বাদ দিয়ে দাওয়াত দিয়ে অনেক যুবক যুবতীকে জোগাড় করে দিলাম একসঙ্গে, খুব ইসলামিক একেবারে ইন্টারন্যাশনাল স্পিচে মাইক ট্যাগ ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা কবুল নাও করতে পারেন, কোনো কাজ হবে না। হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাহর নবীর তরিকায় কাজ করো, উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে ডাকো। তো আল্লাহ রবের রাস্তার দিকে ডাকবো, রাস্তাটা নিবে শয়তানে, তো হবে নাকি কাজ? আল্লাহর নবীর রাস্তায় আসতে হবে। কাজে এটা অনেক সময় আমরা ভুল বুঝি যে পাবলিক কোনটা করলে খুশি হবে ওইটা করি। বিভিন্ন প্রতিষ্ঠান যারা চালান তাদের মধ্যে এই কনসিডারেশনটা সঙ্গত কারণে আসে, অযৌক্তিক নয়, যৌক্তিক কারণে আসে। প্রতিষ্ঠান চালাইতে হলে তো সবাইকে হ্যাপি রাখা দরকার। কোরআন হাদিস দিয়ে যদ্দূর হ্যাপি রাখা যায় এদূর অবশ্যই আমরা চেষ্টা করা উচিত, কিন্তু বেশি হ্যাপি করতে গিয়ে যদি কোরআন হাদিসকে কম্প্রোমাইজ করতে হয়, এই হ্যাপি করা যাবে না। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। এখন আরেকটি হুকুম আল্লাহ তাআলা দিচ্ছেন, খাও ওই পশুকে যেটিকে জবাই করা হয়েছে আল্লাহর নাম নিয়ে, যদি তোমরা সত্যি আল্লাহর আয়াতের উপর ঈমানদার হও। হালাল খাবারের দিকে আল্লাহ আসছেন। অনেক পশু পৃথিবীতে জবাই হয়, অনেক তরিকায় জবাই হয়। আর কোন তরিকার জবাই করা পশুটা আমাদের জন্য হালাল? যেটা আল্লাহ তাআলার নামে জবাই করা হয়েছে, একমাত্র ওই পশুটাই হালাল। অন্য পশুটা যদিও জবাই করা হলো কিন্তু আল্লাহর নাম নেওয়া হয় নাই, সেটা খাওয়া আমাদের জন্য হালাল হবে না। ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين। তোমাদের কি হলো যে তোমরা যেটার উপরে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে সেটা খাও না, অর্থাৎ সেটা না খেয়ে অন্যটা খাও, বা এটা খাওয়ার জন্য চেষ্টা করো না, পাইলেই খাবার খেয়ে ফেলো, হালাল কিনা খোঁজ খবর নাও না,
অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছেন কোন কোন জিনিস হারাম। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে অধিকাংশ জিনিস কি হালাল না অধিকাংশ জিনিস হারাম? অধিকাংশ জিনিস হালাল। তো কাজে আমাদের হালালের জগৎটা একেবারে কম না। আপনি এখন এক জায়গা খেতে বসছেন, সেখানে হালাল গোশত নাই, তো সেখানে কি আছে? আপনি অল্টারনেটিভ কি হতে পারে? সবজি আছে, মাছ আছে, ফ্রুট আছে, সালাদ আছে, ডিম আছে, দুধ আছে, কম আছে নাকি? গোশত একটু না খাইতে পারলে কি আপনার জিহ্বা থামতে পারে না? কয়েকদিন আগে একটা বাংলাদেশে একটা বড় বিশ্ববিদ্যালয়, নাম করা বিশ্ববিদ্যালয়ের একজন বড় প্রফেসর আসছিলেন এখানে, ছাত্রদেরকে একটু কথাবার্তা বলতেছেন, আমি সেখানে ছিলাম। তো তিনি বললেন, আমি গেলাম আমেরিকায়, আমাদের দেশ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, স্ট্রেজারার নাম করা সহ 40-50 জন একটা ডেলিগেশন গিয়েছে, উনিও আছেন সেখানে। ওখানে যা দিছে খাবার সব খাচ্ছে, শুকর টুকর সব খাচ্ছে প্রফেসররা, ভাইস চ্যান্সেলর সহ সব খাচ্ছে, একজন দুইজন। আর উনি তো খান না, উনি মাশাআল্লাহ মজবুত, উনি একটু সবজি খান, সালাদ খান, এগুলোকে বেঁচে আনেন। বলে কি, একদিন খাই নিলে কি হয়? আরে একদিন খান নিয়ে কিছু হবে না, আপনারা নিয়ে এক জায়গায় যাওয়াও মুসিবত, মুশকিল। চিন্তা করে দেখেন, হায় হায় মুসলমান, মানে এই পেটের ইয়েটা সহ্য করে, জিহ্বার স্বাদ সহ্য করছে না। সুবহানাল্লাহ। হালাল খাওয়া যে কত জরুরি, হালালের যে কত গুরুত্ব, হালাল গযা শরীরের জন্য কত দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই শরীর হারাম গযা দ্বারা নিউট্রিশন পেয়েছে, হারাম গযা দ্বারা শরীর গঠন হয়েছে, রক্ত মাংস প্রবাহিত হয়েছে, রক্ত মাংস গঠিত হয়েছে, এই শরীর জাহান্নামের জন্যই উপযুক্ত, জান্নাতের জন্য উপযুক্ত নয়। আল্লাহুম্মা আজরনা মিনান নার। খাওয়ার জন্য একটা হারাম খাবার খাওয়া, এরপর টাকা দেখলেই হাত দেওয়া, হায় রে আল্লাহ, কোথায় টাকা পাওয়া যায়, কার টাকা, ব্যবসা বাণিজ্য করে লটর পটর করে কিভাবে নিজের পকেট ঢুকাইতে পারি, হায় হায় রে আল্লাহ, টাকা পাওয়া গেছে বাস, এই কথা। এটাও তো হারাম রিজিক কিনবো আমি এই টাকা দিয়ে, আমি নিজে খাবো, বাড়ি কিনবো, আমার ছেলে মেয়েকে খাওয়াবো, গাড়ি কিনবো, সব কি জাহান্নামের জন্য উপযুক্ত হবে। হারাম টাকা রোজগার করে আপনি আপনার ছেলে মেয়েকে হারাম খাদ্য খাওয়াচ্ছেন, মুরগি তো কিনছেন একেবারে HMC, মাশাআল্লাহ, পয়সা হলো কি, সেটা তো হারাম তরিকায় আসছে, খালি HMC হলে হবে নাকি? HMC হওয়া সত্ত্বেও মুরগি হারাম হয়ে গেছে আপনার জন্য, কারণ হারাম ইনকাম থেকে কিনেছেন। তো আল্লাহ তাআলা এই হালালের কথা আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন, হারাম থেকে বর্জন করতে বলেছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে। এই জন্য মুসলমানদেরকে একসময় আসছিল এখানে আমাদের মুরব্বিরা যারা আসছিলেন, সুবহানাল্লাহ, অনেকেই কিন্তু অনেক হারাম খেয়েছেন, আল্লাহ মাফ করে দিক। একটাই কথা ছিল, কি করবো, হালাল তো পাওয়া যায় না। এই কথা কি যথেষ্ট? প্রয়োজন বোধে মাছ, তারপরে আপনার সবজি, ফ্রুট খেয়ে জীবন কাটাই দিতে হবে। মুসলমানদের এত জিহ্বার স্বাদ আমরা সামলাইতে পারি না, হারাম খাই। আপনি জৈন ধর্মের অনুসারী আছে, ভেজিটেরিয়ান আছে, দেখেন তাদের কোনো ধর্ম না, এরপরে ভেজিটেরিয়ান আলাদা যদি সামান্য কিছু একটু গোশতের টাচ পায়, সে তো খাবেই না, হারামের থেকে অন্য কিছু মনে করে। আর সে পারে, আর মুসলমান জিহ্বা সামলাইতে পারে না। এত দুর্বল আমরা খাওয়ার কাছে, হারামের কাছে। হ্যাঁ, ইল্লা মা তুরতুম ইলাই, যদি এমন কোন অবস্থা হয় যে কোনো সময় তুমি এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছো, আজ কয়েকদিন হালাল খানা খুঁজে পাও না, সবজিও নাই, ভেজিটেবল নাই, শুধু সাদা ভাত খাওয়ার ব্যবস্থাও নাই, আছে শুধু হারাম, যেটাই আছে সেটাই হারাম। এইরকম জায়গায় যদি পৌঁছে যায় আর তোমার জীবন এখন বিপন্ন হয়ে যাচ্ছে, কোনো উপায় নাই, জান শেষ হয়ে যাবে, কিছু মুখে দিতে হবে, জান বাঁচানোর জন্য ইল্লা মা তুরতুম ইলাই, বাধ্য হয়ে জান বাঁচানোর জন্য কিছু মুখে দেওয়া শুধুমাত্র হালাল করা হয়েছে, অ্যালাউ করা হয়েছে। তখনও খুব মজা করে পেট ভরে খাবেন, যতটুকু খালি জান বাঁচে একটু, এতটুকু আল্লাহ অ্যালাউ করেছেন। তো অবশ্য আমাদের সমাজে এই পর্যন্ত, আমার জীবনে এই পরিস্থিতি আসে নাই, আপনার কারো জীবনে আসছে নাকি? আসে নাই। আলহামদুলিল্লাহ, এই পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ফেলেননি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহর কাছে আবদার করি, আবেদন করি, তিনি যেন কখনো আমাদেরকে পরীক্ষায় না ফেলেন, যে একটু হারাম মুখে দিতে হয় জান বাঁচানোর জন্য। এই অবস্থা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। সেটার সঙ্গে আপনি একটা তুলনা করতে পারেন যে ঔষধ জাতীয় জিনিস,
যদি এমন কোনো ঔষধ থাকে, মেডিসিন থাকে, যেটার মধ্যে হারাম ইনগ্রেডিয়েন্টস ছাড়া এর কোনো সাবস্টিটিউট, কোনো বিকল্প নাই, একমাত্র ওইটাই আছে, তখন জান বাঁচানো ফরজ। এইটা বোধহয় আমরা কেউ কেউ বাধ্য হয়ে গ্রহণ করতে হয়েছে, তাই না? এইটা এই আয়াতের এই কনসেপ্টে পড়ে, ইল্লা মাতুরের তুমি ইলাইহি, যেটার জন্য তোমার কোনো গতি ছিল না, তোমার কোনো উপায় ছিল না, এইটা ঔষধের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য। তাও দেখতে হবে ঔষধটার বিকল্প আছে কিনা, এর সাবস্টিটিউট পাওয়া যায় কিনা। সেটা খোঁজার পরে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে একমাত্র এইরকম ওষুধটা খাওয়া অ্যালাউড আছে। وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ। কিছু লোকেরা তারা মানুষকে বিভ্রান্ত করে তাদের নফসের চাহিদা দ্বারা প্রভাবান্বিত হয়ে, নিজেরা তো এরকম করেই অন্যদেরকে ইউদিল্লুন, ওই শয়তানের কাজ, অন্যদেরকে গুমরাহ করায়। এদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন, যারা অন্য মানুষকে কুপথে যাওয়ার জন্য প্ররোচনা দেয়, তাদের জন্য ফাংশনের জোগাড় করে, তাদের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে গিয়ে আসে, ওইটা শয়তানের কাজ। কিছু লোক আছে যারা উইদাউট নলেজ, কোনো দলিল প্রমাণ ছাড়া মন গড়া কথা নিয়ে বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করে, বিভিন্ন ফাংশন জোগাড় করে মানুষকে তারা কুপথে নিয়ে যায়, আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। এই যে মনে করেন মিডিয়ার মধ্যে এত কিছু আসে, একটা তো হলো মিথ্যা খবর, ইসলাম বিরোধী অপপ্রচার। মিডিয়াটা ফাহেসা কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিরাট মাধ্যম, তাই না? বিভিন্ন রকমের কুকর্মের এই সাজানো আছে কোন জায়গায়? এই মিডিয়ার মধ্যে। এই মোবাইল ফোন থেকে, স্মার্টফোন থেকে শুরু করে ইন্টারনেটের মধ্যে যা আছে, এইগুলো, এই যন্ত্রপাতিগুলো, এই নেটওয়ার্কগুলো অত্যন্ত খতরনাক। এগুলোর মধ্যে আহওয়া, খাহেসাতে নাফসানিকে দিয়ে মানুষকে অপপথে, কুপথে নেওয়ার কিরকম হাতিয়ার। তাহলে এগুলা আমাদের দেশেও, মুসলিম দেশেও, এসব দেশেও, সব জায়গায় এই যে ইয়াংদের, একদম কচি বয়সের বাচ্চাদের চরিত্র নষ্ট হচ্ছে কোনটা দ্বারা? এই মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া বলেন, আর আদার মিডিয়া বলেন, আর মোবাইল নেটওয়ার্ক বলেন, এই স্মার্টফোন বলেন, এই ইন্টারনেট বলেন, এইগুলোর মাধ্যমে একদম শেষ। সমস্ত খাহেসাতকে এভাবে ঢুকিয়ে রেখেছে যে আমাদের ইয়াং কচি বয়সের ছেলে মেয়েদেরকে এরকম করে টানছে, টেনে দ্রুত গতিতে তাদেরকে একদম ধ্বংসের অতল তলে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করার জন্য পিতা মাতাকে কি পরিমাণ সতর্ক থাকা দরকার, কত সতর্ক থাকা দরকার। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মু'তাদিন। আল্লাহ, আপনার রব ভালো করেই জানেন কারা সীমা লঙ্ঘন করছে। এই যে সীমা লঙ্ঘন করে, এই সমস্ত মুনকার ছড়ানোর পিছনে, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করার পিছনে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী সম্পর্কে আল্লাহ কি জানেন না? জানেন না? তাদেরকে আল্লাহ তাআলা তো জানলে চান দিচ্ছেন কেন, সুযোগ দেন কেন? আপনার মনে অভিযোগ আসে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জানেন তো, আল্লাহর কাজ তো আল্লাহ করবেনই, সময় লেখা আছে, সময় মতো আল্লাহ অ্যাকশন নেবেন। তবে আমাদের কাজ, আমাদেরকে আল্লাহ করতে বলছে, আমাদের ছেলে মেয়েকে পাহারা দেওয়া, দাওয়াতি কাজ করা, নিজেদের আমল ঠিক করা, অন্যদেরকে হেল্প করা, এগুলো কাজ আমাদের করে যেতে হবে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা এই যে গুনার মধ্যে যে সমস্ত প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, দেখা যায় এমন গুনাহ, যেগুলো দেখা যায় না এমন গুনাহ, এগুলো সম্পর্কে, এগুলো সব ছেড়ে দাও। আমরা অনেক সময় যে গুনাহ দেখা যায় সবাই দেখবে, ওটা থেকে তো সবাই একটু ভয়ে থাকি, দূরে থাকি। আর যেটা কেউ দেখে না গোপনটা, ওটা করতে আমরা এত খেয়াল করি না হয়তো বা। ওকে, তাহলে দুইটাই আল্লাহ তাআলা জানেন, তোমরা দুটোটা ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যারা এভাবে গুনাহ কামাই করে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, পাওনা দিবেন, যা কিছু তারা অন্যায় অপকর্ম করে গিয়েছে। তাহলে গুনাহগারদের শাস্তি আল্লাহর কাছে নিশ্চিত হয়ে আছে, পেতে হবে। আজেলান আও গায়রা আজেল, আজেলান আও আজেলান, নগদ হোক আর বাকি হোক, দুনিয়া হোক আর আখিরাত হোক, পেতেই হবে এই গুনাহ শাস্তি। কাজে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সবগুলো ছেড়ে দিয়ে, গুনার পথ ছেড়ে দিয়ে
নেকির পথে আসা, কল্যাণের পথে আসা, আল্লাহ তাআলার রাস্তার দিকে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের তাফসীর শুরু হবে সূরা আল আনআমের 121 নম্বর আয়াত থেকে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE।